নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম। কর্মচঞ্চল জীবন, কিশোর তরুণদের কোলাহল, বাজারে মানুষের ভিড়ে গমগম করা গোয়ালবাড়ি এখন পরিণত হয়েছে পুরুষ শূন্য গ্রামে। নারী ও শিশুরা 4 মাস চোখে মুখে আতঙ্ক নিয়ে বসবাস করছে গ্রামটিতে। তোমার কাছে আমার একটা পুঁতে একটাই সওয়াল, 3-4 কুটে আছে, কল 4 দিনে কথা নেই, কিছু নেই, যোগাযোগ নেই, কিছু নেই বাবা। 3 মাস হয়ে গেল, অসুখালা সওয়াল, আজমা আছে, গ্যাস আছে, সেই সওয়াল যে কুটে আছে, কোনো যোগাযোগ নেই, কথা নেই বার্তারা। আমরা কৃষক মানুষ, আমরা কি আতঙ্ক কি আবাদ বোনাত করা লাগছে। আমার মেয়ে মানুষ, আমি একাই, বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমার পরিবার, কোনো পরিবার ছেলে মানুষ নেই, কোনো মানুষ বাড়ি থাকা ব্যর্থ না। সব সময় পুলিশ আসিতে ধরে যাওয়া যাত। আমার সালপাল নিরো সালপাল করে ঢুকে ছুঁচো বাবা, তার কোনো জামিনের ব্যবস্থা হতো না। আপনারা দয়া করে আমার সালপালগুলোর ব্যবস্থা করে দাও বাবা, হাবিবুরের দাদি আমি বাবা। গত 4 এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি বাজারে ছুরিকাঘাতে হত্যা করা হয় গোয়ালবাড়ির মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে। হত্যাকারী একই এলাকার আমিরুল ইসলাম। জনসম্মুখে এই হত্যার পর উত্তেজিত জনতা ঘাতক আমিরুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে তাদের গণপিটুনিতে মৃত্যু হয় আমিরুলের। পরপর 2টি খুনের ঘটনায় পুলিশের মামলায় আসামি করা হয় অজ্ঞাত 1200 জনকে। সেই হিসেবে গোয়ালবাড়ি গ্রামের সকল পুরুষ সদস্যরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়। গ্রামটিতে গেলে এখন আর পুরুষ মানুষের দেখা মেলে না। এলাকার সাধারণ মানুষের দাবি, ঘটনার সময় আশপাশের অন্যান্য গ্রামের মানুষ থাকলেও শুধুমাত্র গোয়ালমারি গ্রামের মানুষদের আসামি করা হয়েছে। এই ঘটনার সঠিক তদন্ত করার দাবি তাদের। আমার গ্রামের সালফাল অজগবি আসামি বানাচ্ছে, বানাটা না আমরা খুব ক্লান্ত, আমরা বাড়ি থাকতে পারতেছি না গো, ভয়ঙ্কর অবস্থা। আমরা দূরে দূরে গরিব মানুষ, আমরা খাটা খুটা খাওয়া, আমরা নিন ঘুম নাই গো। 15-20টা গ্রামের লোক এক জায়গায়, এখন কে কাহারা মারিছে তা জানি না, কিন্তু শুধু গোয়ালবাড়ির লোক, যেখানে 5টা ফুটে যাবে গোয়ালবাড়ির লোক, যখন যে কোনো সময় ভিডিও থাকলেই গোয়ালবাড়ির লোক আসামি। গ্রামে পুরুষ মানুষ না থাকায় যত্নের অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। পুরুষ শূন্যতায়, নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের নারী ও শিশুরা। 3 মাস 4 মাস থেকে আমার স্বামী বাড়িতে 2টা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টে আছি। কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই। আমার স্বামীর একটা ব্যবস্থা করে দেন আপনারা। আপনার কাছে এটাই অনুরোধ, আমার স্বামী যেন তাড়াতাড়ি বাড়িতে আসতে পারে। আমরা পুরুষ ছাড়া আমরা কিভাবে চলাফেরা করি? আমার ছেলে কাম করে, আমরা খেয়ে। আমার স্বামীর হত্যার মাজার অসুখ, এই পিঠের বেল ক্ষয় গেছে আমার স্বামী, অন্য কোনো কাম করে পায় না। আমার ওই ছেলে কাজ করে, আমরা খেয়ে। ওই ঘটনার পর গ্রামের নারী ও শিশুর পাশাপাশি বৃদ্ধ বয়সের মানুষের দেখা মিলছে, তবে সেই সংখ্যাটাও অনেক কম। তবে ওই গ্রামের যুবক, প্রাপ্তবয়স্ক এবং কিশোররাও গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়েছেন বলে জানা যায়। আমার ছেলে শিশু লেখাপড়া করে, তাকে বেলা 4টার দিকে প্রথম ফুটেজে যে উঠিছে, সেই ফুটেজে রিয়ায় ধরে লেগে গেছে। এই যে পুলিশ এসে হয়রান প্রশাসন গোয়ালবাড়ি করতেছে, অন্যায় অত্যাচার করতেছে, রাত্রে অন্ধকারে ধাওয়া পাকলা করছে, কতটা ধরিছে, আইসা তারা ভোটার আইডি কার্ডও লিয়ে যাচ্ছে, নম্বর লিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম গণহারে মামলায় আসামি করা এবং গ্রেপ্তার করার বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। লোক এসে ওখানে ওই হামলা করে, হয়রানি কেন হবে বলেন? এখানে আমরা ভিডিও ফুটেজ দেখে আমরা আসামি শনাক্ত ধরছি। সেখানে পুলিশ হয়রানি করার প্রশ্নই ওঠে না। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার বাংলা এডিশনকে জানান, জোড়া খুনের ঘটনায় ওই গ্রামের নিরীহ মানুষদের পুলিশি হয়রানি এবং গ্রেপ্তার আতঙ্ক দূর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি একটু খতিয়ে দেখব যে পুলিশ আদৌ এখানে কোনো অযাচিত আচরণ করেছে কিনা। যদি করে থাকে, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ওই বিষয়টা নিবৃত্ত করব এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের পাবলিক হয়রানির শিকার না হয়, এই জিনিসটা নিশ্চিত করার জন্য আমি রাজশাহী জেলা এসপি মহোদয়ের সাথে কথা বলে ওটা নিশ্চিত করব। দ্রুত এই সংকট কাটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি স্থানীয়দের। আতঙ্কের অবসান চান ওই গ্রামের সব নিরপরাধ মানুষ। আরিবা জাহান, বাংলা এডিশন।